ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট হলো 17 সেপ্টেম্বর। এই ভিডিওতে আমরা দেখব কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এর জন্য তোমাদের ব্রাউজারে এসে সার্চ করতে হবে WBSU পিজি অ্যাডমিশন। দিলে দেখো ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এইখানে ক্লিক করবে, দিলে এইরকম একটা পেজ বেরোবে। নিচে আসবে, এখানে দেখো পিজি অ্যাডমিশন, এই দেখো অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করবে। দিলে এরকম চলে আসবে, এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবে। দিলে এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করবে, তোমার ন্যাশনালিটি কি ইন্ডিয়ান। এখানে ফুল নেম দেবে, এখানে মোবাইল নাম্বার, এখানে মাধ্যমিকের পাসিং ইয়ার দেবে, এখানটা মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দেবে। এখানে তারপরে ক্লিক করে রেজিস্টার নাওতে ক্লিক করবে। এইবারে এখানে কন্টিনিউতে ক্লিক করবে। দিলে তোমার কাছে একটা SMS-এ তোমার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে, যেটাতে তোমাকে লগ ইন করতে হবে। কিছুটা নিচে আসলেও পেয়ে যাবে তোমরা ওটা। এরপর তোমরা এই যে উপরে দেখো, এই যে হোম, এই হোমে ক্লিক করবে। দিলে আবার এখানে ঘুরে আসবে, এখানে অ্যাপ্লাই অনলাইনে যাবে, তারপর এখানে অলরেডি রেজিস্টার্ডে লগ ইন নামে ক্লিক করবে। দিয়ে এখানে অ্যাপ্লিকেশান আইডি, এখানে পাসওয়ার্ড দেবে, এখানে ক্লিক করবে, দিয়ে লগ ইন নামতে ক্লিক করে লগ ইন করে নেবে। তারপর এরকম পেজ চলে আসবে। এখানে দেখো ইউজি CBCS পাস আউট স্টুডেন্ট ক্লিক হেয়ার, ইউজি নন CBCS পাস আউট স্টুডেন্ট ক্লিক হেয়ার। তুমি যেটা হবে ওটা সিলেক্ট করে নেবে। এখন বেশিরভাগই CBCS পাস আউট হয়, তো আমি CBCS দিয়ে করছি। এইবারে তোমাদের এখানে পার্সোনাল ইনফরমেশানে বাবার নাম বা হাজব্যান্ডের নাম, মায়ের নাম, আধার নাম্বার, এখানে জেন্ডার, এখানে ডেট অফ বার্থ, DDMYY ফর্মে দেবে। এখানে ক্যাটাগরি দেবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আছো। এখানে ডিফারেন্টলি এবেলড নাকি তুমি দেবে। এখানে তোমার বাবার কোয়ালিফিকেশান দেবে, এখানে মায়ের কোয়ালিফিকেশান, এখানে অল্টারনেটিভ অথবা হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেবে, এখানে ইমেল অ্যাড্রেস দেবে, এখানে রিলিজিয়ন দেবে, হিন্দু মুসলিম যা হবে ওটা দেবে। এখানে ডিজিলকার ABC আইডি, এখানে ABC আইডি দেবে। ABC আইডি সবারই থাকে আমি জানি ইউজিতে, তো ওটা দিয়ে দেবে এখানটায়। যদি না থেকে থাকে তাহলে কমেন্ট করবে, আমি নতুন ভিডিও বানিয়ে জানিয়ে দেবো কীভাবে ABC আইডি বানাতে হয়। তারপরে ডু ইউ ওয়ান্ট হোস্টেল ফেসিলিটি, যদি লাগে তো হ্যাঁ করবে, নাহলে নো করবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, এখানে হাউস নাম্বার বা ভিলেজ নেম দেবে, এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এখানে স্টেট দেবে। তারপরে পেজেন্ট অ্যাড্রেস, যদি পেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে ক্লিক করে দেবে, নাহলে আবার এখানে সবগুলো টাইপ করবে। তারপরে এখানে ক্লিক করে সাবমিট করে দেবে। এই যে ক্যাটাগরিতে তোমরা যদি জেনারেল হয় জেনারেল দেবে, যদি EWS হয় তাকে এখানে EWS দেবে, জেনারেল দেবে না। এরপর এরকম পেজ চলে আসবে, এখানটায় সব কিছু চেক করে নেবে। দিয়ে নিচে এখানে ক্লিক করবে, রং ইনফরমেশান প্রোভাইডেড, এখানে ক্লিক করবে এবং এখানে ক্লিক করবে। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। যদি ভুল থাকে তবে এখানে এডিট করে নেবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এখানে মাধ্যমিকের বোর্ড সিলেক্ট করবে, এখানে পাসিং ইয়ার সিলেক্ট করেছিল আগে, এখানে ফুল মার্কস সিলেক্ট করবে, এখানে কত পেয়েছিল সিলেক্ট করবে, যেটা এখানে পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। এরপরে কীভাবে এখানে এজিসের তথ্য দেবে, তারপর এখানে আন্ডার গ্র্যাজুয়েটের এখানে পাসিং ইয়ার দেবে, তারপরে এখানে অনার্স সাবজেক্ট কী ছিল ওটা সিলেক্ট করে নেবে, তারপরে ইউজি ইউনিভার্সিটি কী ছিল সিলেক্ট করে নেবে। তারপর এখানটা দেখো তোমাকে মার্কস কত পেয়েছো ওটা দিতে হবে। প্রথমে কোর পেপার অর্থাৎ CC পেপারগুলো ফুল মার্কস কত সেটা হিসাব করবে, এবং কত পেয়েছো ওটা হিসাব করে এখানে দেবে। কীভাবে DSC ফুল মার্কস কত ছিল সবগুলো পেপারের এবং মার্কস কত পেয়েছো, জেনারেল সাবজেক্টে কত মার্কস ছিল, মার্কস কত পেয়েছো দেবে। তারপর একটু নিচে চলে আসবে, দিয়ে এখানে দেখো লাস্ট একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবে, কোন ইউনিভার্সিটিতে তুমি লাস্ট
আর্জেন্ট ছিলে। তারপর এখানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। তারপর এখানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের ইয়ারটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে ক্লিক করবে, আই ডু হিয়ার ওয়ে ক্লিক করবে, দিয়ে নিচে এখানে ক্লিক করবে, দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখানে সব কিছু চেক করবে। একইভাবে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, দিয়ে এডিট করবে অথবা সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। তোমাদের সাজেশান করছি ডেস্কটপ সাইডে করবে, কারণ মোবাইল সাইডে একটু প্রবলেম হচ্ছে। যে দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান আসেনি, এটা এর নিচে হয়ে গেছে। ডেস্কটপ সাইট ওপেন করার জন্য গিয়ে উপরে দেখো এখানটায় 3টে বার থাকে, এখানে ক্লিক করবে, দিয়ে নিচে দেখো ডেস্কটপ সাইট, এখানে অন করে নেবে, দিলে হয়ে যাবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এরকম আসবে। এখান থেকে তোমাকে পিজি কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে চাও ওটা সিলেক্ট করে নেবে, দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমাকে এখানে দেখো টু আপলোড ইউর ফটো অ্যান্ড সিগনেচার ক্লিক হিয়ার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানটায় ফটো এবং এখানটায় সিগনেচার আপলোড করে দেবে, দিয়ে সাবমিট করে দেবে। দেখো তোমার সিগনেচার হতে হবে 100x1000 পিক্সেলের মধ্যে এবং 45 কিলোবাইটের মধ্যে, এবং ফটো হতে হবে 180x180 পিক্সেল এবং 40 কিলোবাইটের মধ্যে। এরপর এখানটায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানটায় ইউজি ফার্স্ট সেমিস্টারের মার্কশিট, এখানে ইউজি সেকেন্ড সেমিস্টারের মার্কশিট, এখানে থার্ড সেমিস্টারের মার্কশিট, ফোর্থ সেমিস্টারের মার্কশিট, ফিফথ সেমিস্টারের মার্কশিট, এখানে সিক্স সেমিস্টারের মার্কশিট আপলোড করবে। সিক্স সেমিস্টারের মার্কশিট না থাকলে সিক্স সেমিস্টারের যে তুমি রেজাল্টের যে পিডিএফটা পেয়েছো ওটা দিয়ে দেবে। এরপর এখানটায় ফাইনাল সেমিস্টারের মার্কশিট ব্যাক সাইডটা দিতে বলেছে, তো ব্যাক সাইডটা দিয়ে দেবে। এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে ইউনিভার্সিটির, দিয়ে সাবমিট করে দেবে। যারা এখনও সিক্স সেমিস্টারের মার্কশিট পাওনি, তোমরা পেছনের দিকটা না দিতে পারলে প্রিভিয়াস ইয়ারে যারা পাস করেছে ওদের কাছ থেকে পেছনের দিকটার পিডিএফ নিয়ে আপলোড করে দিতে পারো। অথবা যদি না আপলোড করলেও হয়ে যায় তাহলে ওটা অপশানে দেখতে পারো। আর যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাকে বলতে পারো, আমি দিয়ে দেবো। সাবমিট করার পরে এরকম চলে আসবে। এখানে দেখো ফর্ম প্রিন্ট অ্যাপ্লাই অ্যানাদার সাবজেক্ট, তো এখানে অ্যাপ্লাই অ্যানাদার সাবজেক্ট করতে চাও তো ক্লিক করবে, দিলে চলে আসবে এরকম। এখানে সিলেক্ট করবে সাবজেক্ট, সাবমিট করে দেবে। দিলে এরকম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, দিয়ে আবার ফর্ম ফিল আপ করে নেবে। কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ধন্যবাদ।